কি ভাবছেন ড্রাগন ফল নিয়ে কেন বসলাম? আজকে ড্রাগন ফলের একটা সেরা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। আসলে এটা খাওয়ার থেকে এর কালারটাই সুন্দর। তো চলুন আমরা কি করি, একটা ড্রাগন ফল এভাবে কেটে নিয়েছি, এখন এটাকে চটকে নিচ্ছি। এটা হচ্ছে যেটার যে জুসটা এটা বের করে নেব। তো এভাবে মিশানো হয়ে গেলে আমি এরপরে এটাকে হচ্ছে আমি চার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এই যে একটা জুস বের হয়েছে। তো এখন চলে যাব রেসিপিতে। এখানে আমি 2 কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়ি নিচ্ছি, চাইলে আটাও দিতে পারেন। আর হচ্ছে এখানে 1 কাপ পরিমাণে হচ্ছে সুজি দিব। তো চালের গুঁড়ি আর সুজি এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে গুড়। গুড় দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন হচ্ছে গুঁড়া দুধের বদলে কিন্তু আপনারা এমনি দুধ, গরুর দুধও ব্যবহার করতে পারবেন। তো আমি একটু কুসুম গরম জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে চালের দানা, সুজি এগুলো কোনো দানা না থাকে। ভালো করে মিশানোর পরে এটা আমি কিছুক্ষণ রেখে দিব। এরপরে হচ্ছে আমি একটু একটু করে ড্রাগনের জুসটা এটার সাথে ব্যবহার করব। একসাথে দিব না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে একটা সুন্দর কালার তৈরি হয়ে যাবে। আর চিতই পিঠা যে তৈরি করি তার থেকে একটু পাতলা করব এটা। তো এটা কিছুক্ষণ রেখে দিব। এদিকে আমি একটা খিরসা তৈরি করব। 1 কেজি গরুর দুধ আমি জাল দিয়ে এরকম ঘন করে নিয়েছি। হাফ কাপের থেকেও একটু কম সুজি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন এগুলোর সাথে অ্যাড করব নারকেল বাটা। তো নারকেল বাটাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এরপর একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, তো যাতে সুজিটা এর সাথে ভালো করে মিশিয়ে যায়। আর 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। এখন মিশানোর পরে এটাকে এখন জাল দিব। আর সাথে অ্যাড করব হচ্ছে গুড়। আর গুড় দিলে এর স্বাদটাও কিন্তু বেড়ে যায়। তো মিডিয়াম আঁচে এটাকে জাল দিয়ে নিচ্ছি। গুড়টাও আস্তে আস্তে গলে যাবে আর এটা ঘনও হয়ে যাবে আস্তে আস্তে। আর কয়েকটা এলাচের দানা দিয়ে দিলাম। এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এটাকে আস্তে আস্তে জাল দিব। আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই যে ইয়েটা এরকম থাকবে। তো নামিয়ে নিয়েছি। এখন আমি এটা কড়াই নিয়েছি। কড়াই নেওয়ার পর একটু তেল দিয়ে এটাকে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এখন দিয়ে এটাকে পাতলা করলে গোল রুটির মতো তৈরি করে নিচ্ছি। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি খিরসাটা দিয়ে এবার হচ্ছে পাটিসাপটার শেপের মতো ভাঁজ করে করে নিব। প্রথমে কিন্তু একটু সমস্যা হতে পারে, 1-2টা পিঠা এমনিও নষ্ট হবে। আমারও হয়েছে। পরে কিন্তু পিঠাগুলো এত সুন্দরভাবে হয়েছে যা বলার বাইরে। আর পিঠা খাওয়ার থেকে দেখতেই ভীষণ সুন্দর হয়েছে। কালারটা যা এসেছে তা তো দেখতেই পাচ্ছেন। আর সরাসরি কিন্তু আরও সুন্দর কালার এসেছে। আমি কিন্তু একটা বাটিতে অল্প একটু তেল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভালো কাপড় নিয়ে মুছে নিচ্ছি বারবার। যতবার পিঠা উঠাবো তারপরে মুছে আবার নতুন করে পিঠা দিব। তো কেমিক্যাল দিয়ে কালার করা যায়, তো আমি ভাবলাম যে প্রাকৃতিকভাবে আমাদের ফলের থেকে একটা কালার তৈরি করে এই সুন্দর জিনিসটা তৈরি করে ফেলি। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।